অল আইজ অন রাফা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে বা ফেসবুক খুললে দেখছি সবাই এখন পোস্ট করছে অল আইজ অন রাফা এই ছবিটি। হঠাৎ কেন সবাই এখন রাফার দিকে তাকিয়ে আছে? হঠাৎ কি এমন ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে এখন সবাই রাফার দিকে তাকিয়ে আছে? এবং ইসরায়েল প্যালেস্তাইন এই যুদ্ধের আসল ঘটনা কি ছিল, কারণ কি ছিল, খুব সংক্ষেপে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। that could bring about its physical defeat. كاذب جيش محتل كاذب فيش آمن في غزة ইসরায়েল এবং ফিলিস্তিন পৃথিবীর সবথেকে কন্ট্রোভার্সিয়াল জায়গাতে অবস্থিত। বছরের পর বছর ধরে চলে যাচ্ছে তাদের এই সমস্যা, যুদ্ধ। চলুন সংক্ষেপে জানার চেষ্টা করি কেন ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধ শুরু হয়েছিল। এটি হচ্ছে ইসরায়েল, হলুদ কালারের এই জায়গাটিকে বলা হয় ইসরায়েল। আর এটি হচ্ছে ওয়েস্ট ব্যাংক ও গাজা স্ট্রিপ। ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে মিলিয়ে ফিলিস্তিন বলা হয়। আর এই স্টার করা মার্কটিকে বলা হয় জেরুসালেম। 1917 সালের এই ম্যাপটি দেখুন, যেখানে সম্পূর্ণ জায়গা জুড়ে ফিলিস্তিনিদের অবস্থান, অর্থাৎ এই দেশ ছিল ফিলিস্তিনদের। কিন্তু কিছু অল্প পরিমাণের ইহুদি এই অঞ্চলে বসবাস করত। ইহুদিদের এই সংখ্যা বাড়তে বাড়তে এক সময় গিয়ে 1947 সালে এই সংখ্যা হয়ে যায় প্রায় 55%। এবং এই 55% জনগণ মুসলিমদের সাথে নানান ধরনের ঝগড়া, ঝামেলা, যুদ্ধ, এরকম নানান সমস্যার মধ্যে চলে যাচ্ছিল। এই ঝামেলা যখন চলছিল তখন 1948 সালের 14ই মে ইসরায়েলকে ঘোষণা করা হয় একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে। ঠিক এর পরের দিন 5টি মুসলিম রাষ্ট্র আক্রমণ করে ইসরায়েলের উপর। কিন্তু এই যুদ্ধের ফলে প্রায় 77% জায়গা দখলে চলে যায় ইসরায়েলের। এই যুদ্ধ নিয়ে আরও অনেক ইতিহাস আছে, কিন্তু সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি। যদি চান যে বিস্তারিত একটি ভিডিও কেন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে, তাহলে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব বিস্তারিত আপনাদেরকে জানানোর যে কেন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটি আসলে হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধ চলমান আছে, কিন্তু সবাই এখন বলছে অল আইজ অন রাফা। চলুন এই ঘটনাটি বোঝানোর জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিই। বাংলাদেশে আমরা সবাই জানি যে এখন রোহিঙ্গারা বাস করে। রোহিঙ্গাদের সংখ্যা খুবই কম। আমাদের দেশের মোট জনগণের হিসাব করলে তাদের সংখ্যা সে তুলনায় অনেক কম। ধরেন রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, আমাদের দেশের জনগণের তুলনায় রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি। হঠাৎ রোহিঙ্গারা যারা আছে সবাই মিলে আমাদের দেশের জনগণের উপর আক্রমণ করলো। আক্রমণ করার পর এমন একটি অবস্থা হলো যে দেশের প্রত্যেকটি জায়গায় রোহিঙ্গারা আক্রমণ করছে, কিন্তু একটি জায়গা বাদে। এই জায়গাটাকে তারা আশ্রয় কেন্দ্র হিসাবে দিয়েছে। ধরেন ঢাকাতে রোহিঙ্গারা অ্যাটাক করে না। সেই মুহূর্তে আমরা দেশের যত মানুষ আছে সবাই গিয়ে ঢাকাতে অবস্থান করলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবাই ঢাকাতে অবস্থান করছি দেশের অন্যান্য জায়গা ফেলে, কারণ ঢাকা আছে সেফ, ঠিক সেই মুহূর্তে রোহিঙ্গারা ঢাকাতে অ্যাটাক করলো। ফলাফলস্বরূপ অনেক মানুষ মারা গেল। ঠিক সেম ঘটনাটি ঘটেছে গাজাতে। যখন গাজার বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হচ্ছে ইসরায়েলের দ্বারা, তখন ঠিক সেই মুহূর্তে সবাই চাচ্ছিল একটি নিরাপদ আশ্রয়ে যেতে। তখন সবাই গাজা থেকে সরে রাফার দিকে চলে যায় এবং রাফার সেই জায়গাতে ইসরায়েলি মিলিটারিরা আক্রমণ করার ফলে 23 জন শিশুসহ প্রায় 45 জনের মতো নিহত হয় এবং 200 জনেরও বেশি মানুষ আহত হয়। এই ঘটনার পর নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন দেশের মিডিয়া এবং বিভিন্ন ধরনের জায়গা যখন আলোচনা শুরু হয়ে যায়, নেতানিয়াহু তখন বলেন যে এই ঘটনাটি আসলে তাদের ভুলবশত হয়ে গেছে, তারা এই ঘটনার জন্য দায়ী না। আসলে এত মানুষের মৃত্যুর পর সে বলছে যে এই ঘটনা সম্পর্কে সে জানেই না, এই ঘটনা ভুলবশত হয়ে গেছে। মানে এই যে মানুষগুলো আছে তাদের জীবনটা হচ্ছে খেলনার মতো, যখন চাবে হত্যা করে ফেলবে, পরবর্তী বলবে যে এটা তো আমাদের ভুল ছিল, আমরা আসলে ভুল স্বীকার করছি। কিন্তু বিশ্ববাসী ঠিকই বুঝতে পেরেছে ইসরায়েলের এই হামলার ঘটনা। এখন আমাদের করণীয় কি? আমাদের সচেতন থাকতে হবে, আমাদের আরও বেশি আওয়াজ তুলতে হবে। আমরা সবার মাঝে এই জিনিসটা ছড়িয়ে দিব, এই মেসেজটা ছড়িয়ে দিব যে মুসলিমরা খুব পাওয়ারফুল, আমরা খুব পাওয়ারফুল। আমরা চাই মানবতা বেঁচে থাকুক, কোনো একটি প্রাণ নষ্ট না হোক। সবাই মিলে আওয়াজ তুলি এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে জানিয়ে দিই যে আসলে আমরা কতটা ক্ষমতাশীল, আমরা কতটা পাওয়ারফুল। আমার এই চ্যানেলে এই সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।